আসসালামু আলাইকুম। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই প্রতিবেশী রাষ্ট্র থেকে আমরা মাঝে মধ্যে এমন কোনো কিছু ঘটনা শুনি বা এমন কিছু নিউজ দেখি যা পুরো পৃথিবীর অবাক করে দেয়। আমরা একটা ছোট্ট দেশ হিসাবে আমরা মাঝে মধ্যে খুবই একটা বিনোদনও পাই, আবার খুবই অবাকও হই। ঘটনা কিটা, তো আপনারা জানেন ভারতের একটা প্রদেশ উড়িষ্যা। ওই উড়িষ্যায় কালকে একটা অঘটন ঘটছে বা বিস্ময়কর একটা ঘটনা ঘটছে বা আনকমন একটা ঘটনা ঘটছে বা অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কিটা, একজন মূর্খ লোক বা অশিক্ষিত লোক, তার বোন মারা গেছে। বোন মারা যাওয়ার আগে কোন একটা ব্যাংকের মধ্যে প্রায় 19,300 টাকা জমা করছিল। তো সে জানে ওই ব্যাংকের মধ্যে তার বোনের নামে বা বোনের অ্যাকাউন্টে 19,300 টাকা আছে। সে যখন গেছে ওই টাকাটা তুলতো বা দাবি উঠাইতো, তখন ব্যাংক কর্মকর্তা বিভিন্ন কাগজের কলমে বা ডকুমেন্টারি অজুহাত দেখাইয়া তারা কইতেছে যে যার অ্যাকাউন্ট সেও আইতব। তো এরকম হওয়ার পরে সে অনেক চেষ্টা করছে, অনেক দূরাদূরি করছে, কোনো জায়গাতেই সে এটা সমাধান পায়নি। সে যখন আবার আইছে, আবারই তারা কইতেছে যে যার অ্যাকাউন্ট সেও আইতব। তো ওই যে যার অ্যাকাউন্ট, সে অলরেডি 2 মাস আগে মারা গেছে। তো এখন ওই মানুষটা সে পাইতো কোথেকে? এখন যখন তার এই সমস্যা কেউ সমাধান করতে পারতেছে না, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত লোকেরা কইতেছে যে যার অ্যাকাউন্ট সে হয়ে দিব, তখন সে নিরুপায় হইয়া সে তার বোনটারে বলতে উঠাইয়া ব্যাংকে লিয়েছে। মানে 2 মাস আগে যে মানুষটা মারা গেছে তার লাস্ট মানে পয়সা দেখো সে উঠে বসাত বইরা লিয়েছে ব্যাংকের মাঝে। আসার পরে আসার রাস্তার মধ্যে মানুষ যখন দেখছে, দেখতে মানুষ সৌভাগ, সে একেবারে কোনো দিকে এদিক সেদিক না তাকাইয়া হাঁটতে 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 মেন শহরে আসার পরে ব্যাংকের সামনে নেখাড়া করছে। এমনকি ব্যাংকের কর্মকর্তা সকালে ঘুম থেকে আসার আগে বা ব্যাংক খোলার আগেই সে আইসা পৌঁছে গেছে। তো যখন বিষয়টা জানাজানি হইল, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর মানুষ নিউজ ভাইরাল হয়ে গেল বা ট্রেন্ডিং মেশিন চললো। তো এরকম প্রেক্ষাপট, এরকম ঘটনা অতীতে পৃথিবীর মধ্যে ঘটছে কিনা আমার জানা নাই, বা আমার এই বয়সে এরকম নিউজ আমি শুনছি বললে, দেখছি বললে আমার জানা নাই। তো এরকম আনকমন অবাক করার মতন ঘটনা প্রতিনিয়ত আমরা ভারতবর্ষ বা ভারতের মধ্যে দেখি। কাজে আমার কাছে কালকে ঘটনা যখন দেখছি, ক্ষেত্রে বিশেষে আমি খুবই অবাক হয়েছি, আবার ক্ষেত্রে বিশেষে আমি খুবই হাসাহাসি করছি। এটা একমাত্র ভারত বললেই সম্ভব, আর কোন রাষ্ট্রের মধ্যে এগুলো কল্পনা করা যায় না।